on. জি আমরা বডি ঠিক আছে নাম্বারটা নিলাম Ready. নয়টার দিকে কাজ শেষ করছি, 9টার দিকে কাজ শেষ করে আমি বাসার নিচে আসছি 9:23-24 দিকে। 9:23-24 দিকে বাসা আসার পরে দিয়ে আমি আমার চাবি আসছিল বাসায়, তো আমি নিচের গেট খুলছি। আমাদের 2টা গেট, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, নিচের একটা গেট, পরে একটা মেন গেট, বাসার গেট। তো নিচের গেটটা খুলছি, খুলে আমি সিঁড়ি দিয়ে উঠছি। উপরে উঠার পরে আমি জাস্ট আমাদের মেন গেট, যেটা আমাদের বাসাটা হচ্ছে স্কোয়ার টাইপের, তো সব রুম এক সিরিয়াল আর একটা গলি, সামনাসামনি ওয়াশরুম আর পিছনে হচ্ছে কিচেন। তো আমি গেটটা খুলছি, গেটটা খোলার পর আমার হালকা খোলার পর আমার চোখ গেছে আম্মুদের রুম বরাবর, ওই রুমটা আটকানো, গেটটা আটকানো। আর আমার রুম আর আমাদের মেইন গেটের রুমে বরাবর একবার সামনে একটা গলি, একবার বড় সামনে। তো আমি জাস্ট একটু খুলি, যখন একটু ফাঁকা হয়েছে আমি ঢুকছি ঘরে। ঢুকার সাথে সাথে বাম হাত দিয়ে আমার রুমের পাশটা আমি যাই মতো, আমার বাম হাত, কারণ লাইট সবকিছু অফ, ঘরের লাইট সবকিছু অফ। তো আমি বাম হাত দিয়ে আমার রুমের লাইটটা, দরজাটা খুলছি, খোলার সাথে একটু আলো আসছে, আমার রুমের লাইট আগের থেকে জ্বালানো, আলো আসছে। আলো আসার পর আমি এভাবে ঘুরছি, হচ্ছে আপনার মেন গেট আটকাবো। মেন গেট আটকেতে যাই দেখতেছি ও ওই দিক থেকে আসতেছে, একটা ধামা নিয়ে লুকায় দাঁড়া ছিল, একটা জুতার বক্স আছে ওটার পিছন, ধামা নিয়ে আসে মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বলেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমে দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার আর আমার রুমের এই জায়গায় খাট, এই জায়গায় সোফা, একটা গ্যাপ আছে, ওই গ্যাপটার মধ্যে পড়ে গেছে। গ্যাপটার মধ্যে পড়ার পর ও ঢুকে গেছে, সাথে সাথে ঢুকে এবারে এলো পাথারে শুধু কোপ দিতেছে, আর আমি শুধু ওরা ঠেকাইতেছি, যেমনি পারতেছি এমনি ঠেকাইতেছি। আর আমি ইতালিয়ান ভাষায় শুধু হেল্প করতেছি, চিল্লাইতেছি। এক পর্যায়ে 2-3 মিনিট ওরা আমি ঠেকাইছি, ও যেমনে পারতেছে অমনে কোপ দিতে। একবার ঠেকানোর পর আমি ওর ডান হাত ধরে, এবার ডান হাত ধরে, আর ওই যে ওর বাম পাটা আমার সোফার মধ্যে রাখে ওর নিচ হয়ে কোপ দিতেছে, আর আমি তো পড়া অবস্থায়। তো আমি এবার শুধু ঠেকাইতেছি। পরে এক পর্যায়ে ওর হাত ধরে ফেলছে, হাত ধরে ওর আমি এবার হাতটারে ঘুরাইছি, আর ধামাটা পড়ে গেছে। পড়া যাচ্ছে, ও উল্টে পড়ে গেছে সোফাতে। পড়ে যাওয়ার পর ওরে আমি পাড়া দিয়ে দৌড় দিছি। ও আবার পিছন থেকে আমার গেঞ্জি টান দিচ্ছে। তো আমি ওই দিন জার্সি পরা ছিলাম, ব্রাজিলে একটা জার্সি পরা ছিলাম, জার্সির পিছনে রক্ত হয়ে জানেন, ওটা ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি। ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে, আর বাইরে কিছু লোক। আবার ওই সময় আমাদের বাসার একটা মেয়ে ঢুকতেছিল, ও আবার হচ্ছে ইতালিয়ান একজন পুলিশ। তো আমার সাথে সাথে বুকে জড়ায় ধরে ফেলছে। তো আমি ডান সাইডে পড়ে গেছি, আর ও বাম সাইড দিয়ে দৌড় দিয়ে পালাই চলে গেছে। পরিবারের পূর্ব পরিচয় ছিল আল্লাহর রহমত আর মাওলার ইশারায় আমার নাতি বাঁচি দিছে, আমার বাতি জ্বলবো। আর আমার এই ছেলে, এক ছেলে আমার 5 মেয়ে, আর আমার ছেলে নাতিন একটা। খুনির কোনো কিছু খাইনি, খুনি 3জন মারি আরেকজন বসে দিছে। আবার খুনি ওরও বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয়, আর মেসেজ। আর হাতে তো নামালে বলছে এটা মারি পেলাম, মারি গেলে তো সে নিশান চাইলে হেতারা নিজের কেউ মাইছে কারা বলতে পারবে না। নাতিটা এখন দেখছে, এখন এটার প্রকার হয়ে গেছে।